কেন সোহেল? আরে দোস্ত, তোর দোকানে আমি চা খাওয়ার গেলাম, তোর দোকান বন্ধ কে দোস্ত? আর কইস না দোস্ত, এই দোকানে মাল নাই, গেছিলাম বাজারে মাল আনতে। আচ্ছা তুই জানিস যে আমি সারাটা রাত ডিউটি করার পরে সকালবেলা তোর দোকানে চা না খালি আমার সারাটা দিনই খারাপ যায়। তোর সমস্যা কি? তুই কি দিনের বেলা ঘুমাবি না নাকি? আর গরিবের ঘুম রে দোস্ত, চেয়ারম্যান একলি যে জ্বালা যন্ত্রণার মধ্যে আছি, ওই দিলু আর মিঠু খাবার দিয়ে আসলাম, তার সাথে সারাদিন পাহারা দাও। কেন চেয়ারম্যানের আবার কি হয়েছে? তুই মনে করে জানিস নি না? না তো। চেয়ারম্যানে পাগলা বাবুল হতো না, ও বলে পিস্তল দিয়ে গুলি মারার ভয় দেখাইছে। কি কষ্ট, এইটা আমার বিশ্বাস হয় না। না তোর মতো আমারও বিশ্বাস হয় না, তো চেয়ারম্যানের সাথে তো সে বহু বছর ধরে আমি চহিদারি করতেছি অনেক। চেয়ারম্যানও তো কোনোদিন মিথ্যে কথা কয় না যে চেয়ারম্যানের কথা অবিশ্বাস করবো। না দোস্ত, তুই যত কথাই কর, এইটা আমার বিশ্বাস হয় না। বাদ দে, আমরা হচ্ছে গরিব মানুষ, দুই বন্ধু মানুষ, ওই চেয়ারম্যানের আর ওই পাগলা বাবুলের কথা ভাবলি তো আমার ঘরে লাভ নাই। লাভ নাই আবার আছেও। কিরকম? ধর হেরা দুজন আমাকে গ্রামেরই মানুষ, তাছাড়া এক দুজনরা আমরা ভালো করেই চিনি। তুই ঠিকই কইছিস, তবে দোস্ত চেয়ারম্যান যে কথাটা কয়েছে যদি পাগলা বাবুল সত্যি সত্যি এখানটা করে থাকে, তাহলে কিন্তু ওই কপালে খুব দুঃখই উঠে আসবে। এটা অবশ্য তুই ঠিকই কইছস। তাহলে দোস্ত আমি বাড়ির দিক যাই, তুই দোকানে যা। আচ্ছা ঠিক আছে, খুদা হাফেজ। চা খাইতে আইস। মোহাম্মদ চাচা, কি রহিম? বসো, কথা আছে। বসো। তোমার তো দূর থেকে চিনতেই পারি না, রোদ্রের মধ্যে কাজ করে চেহারার কি অবস্থা করছে? এত কষ্ট করে কি করবা? তবু তো অভাব গেল না। এইটুকু তো জমি, যে ফসল হয় এ দিয়ে চলতে হয়, আর কি করবো আমি? আমি বলছিলাম কি, চলো আমার সাথে বিদেশ চলে যাই। বিদেশি অনেক জমি খালি পড়ে আছে, তাদের সাথে লিজ নিয়ে চাষ করবা। ঘটনাটি একই হলো, এখানে রুজি খাটতে হয়, ওখানে ওই রুজি খাটতে হবে। ঘটনা মোটেই এক না। ওই জায়গায় জমিতে এসি করা আছে। এসি মানে বুঝলা, ঠান্ডা মেশিনের বাতাস, কাজ করতে কোনো কষ্ট নাই। কি বলছো? তাহলে আর কি বললাম? মনে করো ঘর থেকে বেরোলে এসি গাড়ি, লাঙ্গল কোদাল লয়া চলে যাবা জমিতে, 2 ঘন্টা কাজ করার পর আসবো ঠান্ডা জুস, আর জুস খেয়ে 3 ঘন্টা কাজ করার পর আসবো লাঞ্চ। জুস? জুস আবার কি? জুস বুঝলা না? জুস হলো পাকা ফল, সেই ছাতু করে বানায়। এবার বুঝছো? লাঞ্চ কি? আরে লাঞ্চ হলো দুপুরের খাবার, মানে গরুর মাংস, মাছ, ভালো কিছু দেওয়া খাওয়াই হলো লাঞ্চ। পান্তা কি তাহলে কি বলে? আরে ওইটা হলো ব্রেকফাস্ট। আর পান্তা টান্তা বাদ দাও তো, ওই জায়গায় খাইবা পাউরুটি আর জেলি। এতে আমার পেট ভরবে না, আমারই পান্তা ভাতই ভালো। তাহলে তুমি শিওর বিদেশ যাচ্ছ না? না। তাহলে যাও, গামলায় গামলায় পান্তা খাও, পান্তা ভাতের ক্ষীর খাও, যত সব। তালিবারে মোহন ভাই, আপনি বলতেছেন যে ফুটবল টিম হবে, তুমি যদি সাহায্য করো তাহলে সম্ভব। না কথা হচ্ছে যে আমি কিন্তু আবার ফুটবল খেলতে পারি না, বুঝছেন? তোমার খেলতে হবে না, গ্রামের সকল তরুণ তোমাকে ভক্তি করে, ভয় পায়। তা মোহন ভাই, আমারে কি করতে হবে বিষয়টা একটু বলেন তো। আমাদের পাগলপুর গ্রামে একটা ফুটবল ক্লাব হবে, তরুণরা মাঠমুখী হবে। আপনার কথাটা শুনে মোহন ভাই খুব ভালো লাগিছে। আসলে আমার মানে পাগলা বাবুরে সবাই ভয় পায়, কিন্তু আমি চাচ্ছি যে এমন কিছু করি যাতে ভয় না, সবাই ভালোবাসে, বুঝতে পারছেন? না বাবু, তোমাকে সবাই ভালোবাসে, খুব ভালোবাসে। মোহন ভাই হচ্ছে কি, মানে বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে যদি আমি নরম হয়ে চলি, তাহলে বুঝি যে আলে পাগলি আছে না, আবা হারুন, ওরাও আমার দাম দেবে, বুঝতে পারছেন? না রে বাবু, আমার তো মনে হয় না। না আসলে মোহন ভাই হচ্ছে কি, এই পৃথিবীর এখনো তো পরাশক্তি আমেরিকা, সবাই ভয় পায়, সবাই রে মনে করেন যে নাকে দড়ি দিয়ে ঘুরায়। আর তার কাছে যে পাওয়ার আছে, পারমাণবিক বোমা আছে, এই যে ক্ষেপণাস্ত্র আছে, এগুলো যদি সে ভালো হওয়ার জন্য সে ডিক্লেয়ার দিল যে আমি ভালো হয়ে যাব, এইসব সব ধ্বংস করে ফেলবো, আমি আর কারো সাথে পাশে নেই, কারো আক্রমণও করবো না, ডাল দিয়ে ভাত খাবো, সোজা রাস্তাতে হাইটে যাব, দেখবেন পরের দিনই
ওই যে তার বিরুদ্ধবাদী যারা বলে না যে সাম্রাজ্যবাদী নিপাত যাক, আমেরিকা নিপাত যাক, তারা যে কঞ্চি লাঠি নিয়ে আমেরিকা আক্রমণ করবে, ধ্বংস করে ফেলবে। সুতরাং থাকতে হয়, কারণ থাকতে। তোর সাথে কথাই পারা যাবে না, তবে একটা কথা মনে রাখিস, সবাই নেতা হতে চায় কিন্তু ভালো মানুষ হতে চায় না। তুই থাক, আমি যাই। মোহন, এটা ভালো কথা বলেছেন। হ্যাঁ যান, ঠিক আছে। তাহলে পরে ফুটবল খেলা হবে না? আরে হারুন, কিরে কেমন আছোস? আর দোস্ত, রাত জাগে ডিউটি করলে পরে কি আর সকালবেলা ভালো থাকা যায় রে? হ্যাঁ, এইটা ঠিকই কইছিস। দোস্ত, চা হয়েছে, হলে পরে আমার 3 জনের 3টে চা দে। না, এখনো হয় নাই, এই মাত্র পানি গরম দিছি। ও, চা হয় নাই? এই, তোরা কিছু খাবি রে? মেলা খেতে লাগছে? শহীদ দোস্ত, ওই কিছু কেক টেক আছে নাকি রে? দে তো। কেন তুমি এত কাছে আমায়? এর দাম কত? চা খাবি না? না দোস্ত, চা খাবো না। রাত জাগছি তো, বাড়ির যা গোসল করে ফ্রেশ হয়ে একটা ঘুম দেবো। তোরা বিকালবেলা দেখা করিস, যা যা যা, সাবধানে যাস। আর দোস্ত, টাকাটা খাতা একটু লেখে না, পরে দেবো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সব কেমন আছো? জি ভালো আছি। তো চেয়ারম্যান সাহেব, আমাকে জরুরি তলব করছেন কি জানি? আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার সাথে 2জন সিকিউরিটি লাগবে। কোন কি চেয়ারম্যান সাহেব, আপনি নিরাপত্তাহীনতায় ভুগতেছেন? তাহলে এলাকার সাধারণ মানুষের কি হবে? এই চিন্তা তোমার না, সেই চিন্তা আমার। 2জন চৌকিদার সর্বদা আমার বাড়িতে যোগ দেবে। কারণটা কি? সেটা তোমাকে ব্যাখ্যা করতে পারবো না। তোমাদের চা বলছি, তাই করো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। তুই তো আবার খুব অসুস্থ। মবিন আর রব এদের খবর দে যে চেয়ারম্যান সাহেবের বাড়ির জন্য 24 ঘন্টা ডিউটি দেয়। ঠিক আছে পারছিস? আর কোনো সমস্যা নেই চেয়ারম্যান সাহেব? পৃথিবীতে যতদিন মানুষ আছে ততদিন সমস্যা আছে, বুঝলে তো? আমি ভান্ডারি করবে যাবো, এর মধ্যে তুমি সিকিউরিটি গার্ডে না আজ করবা। এখন কোনো চিন্তা করেন না চেয়ারম্যান সাহেব। আমি এমনই যায় মমিনী আর রবের সাথে পাঠাচ্ছি। ওরা না আসা পর্যন্ত তুমি ডিউটি করবে। দাঁড়া, কি মা, আবার ডাক লাগে? কি বলবা বলো। তোর সাথে আমার কিছু কথা আছে। ও, কি কথা সেটা তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে তো। তোর কি এমন কাজটা এত তারা দেখাইতেছ? মা, কাজ আছে কিন্তু তোমার বলা যাবে না। কি এমন কাম আমার কাছে কইতে পারবি না? তুমি খালি পেঁচাইতেছো, কি জন্য ডাকছো আমার সেটা বলো তো। এইভাবে আর কতদিন চলবি? এই কথা বইলা তুমি আমার কি বুঝাইতেছো মা? কি বুঝাইতেছি এইটাও বুঝোস না? মা, এত বিশ্লেষণ করে বোঝার মতো সময় আমার কাছে নেই। তুমি যা বলবে আমার ডাইরেক্ট অ্যাকশনে বলো। এইভাবে আর কতদিন চলবি? টুটু কোম্পানি ম্যানেজারের মতো কিছু কাম কাজ শুরু করস না? আচ্ছা মা, আমার তো একটা জিনিস সন্দেহ হইতেছে। কি সন্দেহ? আমি কি তোমার ছেলে নাকি শত্রু? এইটা তুই কি কইতেছস বাবা? তুই আমার শত্রু হইতে যাবি কেন? হ্যাঁ, আমিও তাই ভাবছি। কি ভাবছিস? তুমি আমার মা হইয়া আমার কাজ করার কথা বলতেছ, তাতে অন্যায় কি হয়েছে বাবা? শোনো মা, আমার মরহুম আব্বাজান শামসুদ্দিন সাহেব আমার জন্য যা রাইখা গেছে, আমি 7 জনম যদি বৈশা খাই তারপরে তো শেষ হবে। আমি কেন কাজ করতে যাব? কাজ করবো তারা
যাদের কোনো বিশেষ সম্পত্তি নাই। এইভাবে বসে বসে খাইলে 7 রাজার দনও ফুরাই যাব। শোনো মা, আমার বাবা তো আমার ভালো থাকার জন্যই এই বিশেষ সম্পত্তি রেখে গেছে, তাই না? তোর বাবা তার ছেলে মানে তোর জন্য রেখে গেছে, কিন্তু তুই তোর ছেলের জন্য কি রেখে যাবি? মা, আমি তো দেখতেছি ছেলে না হইতে ছেলের মুসলমানের দাওয়াত দিয়ে দিতেছ। আমারই খবর নাই আর তুমি আমার ছেলের কথা চিন্তা করতেছ। বর্তমানে থেকে ভবিষ্যতের চিন্তাই করণ লাগে। অত চিন্তা ভাবনা আমি করতে পারবো না, আমার মাথার মধ্যে অত চিন্তা ঢোকে না। আমি ডাইরেক্ট অ্যাকশনের মানুষ। ছেলে হবে তখন আমি চিন্তা করি, আর আমি ছেলে মেলে চাই না, আমি চাই আমার মেয়ে। মেয়ে কেন? যত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিব তত তাড়াতাড়ি আমার টেনশন শেষ। টেনশন মাথা রাখতে পারবো না। আসুন কিরে হারুন, ফুটবল খেলবি? না, আর ওটা ফুটবল কোন জায়গা? ও তো গোল বল। পা দিয়ে খেলে বলে তো এটার নাম ফুটবল। পা দিয়ে খেলে, তুমি তো হাত দিয়েই খেলতেছো। আর ওই যে তোমাকে গলি, ও তো বেশিরভাগ সময় বল হাত দিয়েই ধরে। তাই নাকি? তাহলে তুই বল এটার নাম কি দেওয়া যায়? আমি কোথায় যাবো? আমি কি অত খেলি? খেলবি নাকি? না, খেললি পরে টাকা দিবা? খেলাও শিখাবো, আবার টাকাও দেবো? হ্যাঁ দিবা, নালি লাভ কি? না, কোনো টাকা দেবো না। তাহলে আমিও শিখবো না। যা ভাগ, তোর খেলতে হবে না। ভাগ। আমি ভাগবো। যা ভাগ ভাগ। যাচ্ছি। আমার ভাব দেখাচ্ছ যেন জায়গাটা তোমার। যা, গেলি গেলি। মনে সুখ নাই রে, সুখ পরাণের পাখি, এই দেশেতে সুখ নাই, বিদেশ যাইয়া থাকি। শহীদ ভাই। হ্যাঁ ভাই, কেমন আছো? আর আছি রে ভাই, ব্যবসা পাতি নাই, খালি বাকি আর বাকি। কেন বাকি দাও কেন? বাকি দেই কেন, আগে কি আর বুঝি? গ্রাম শুদ্ধা মানুষ এসে বসে, চা খায়, গল্প করে, মনে হয় সবাই একদম বাদশা হয়ে গেছে। পকেটে ফুটা পয়সাও নাই, খায় চলে যায়, টাকা নাই, আসে বাদশার মতো, যায় ফকিন্নির মতো। শোনো, এক কাজ করো, দোকান ঘর বিক্রি করো, করে আমার সাথে বিদেশ চলো। বিদেশ যাব? আমি তো কোনো কাজ জানি না, এই চা গোটা ছাড়া তো আমার আর কোনো কাজ জানা নাই। বিদেশ যাইও চা বানাই। কোথায়? বারাক ওবামা আছে না, তার বাড়ির সামনে। আরে আমি বারেক বাইরে বইলা তার বাসার সামনে একটা দোকানদার ব্যবস্থা করবো। বারেক ভাইটা কিটা? আরে বারাক ওবামা কালা কলা মানুষ তো, আমার মতোই দেখতো অনেকটা, এই জন্য বাইকও। তো যাই হোক, যেটা কইতেছিলাম, যদি উনি একবার তোমার চা খায় তাইলে তোমার আর কিছু করা লাগবে। আচ্ছা আমার কাজ করো, আমার এক কাপ চা দাও। তাইলে কেমনে কি? কেমনি কি মানে? পাসপোর্ট দিবা, ভিসা দিবা, টাকা দিবা, সব ব্যবস্থা আমি করব। শোনো শহীদ ভাই, বারাক ওবামা চা খাইয়া তোমার প্রথম যে বকশিস দিব তা 50% কিন্তু আমারে দিবা। তা না হয় দিলাম, কিন্তু রহিম ভাই, এই তোমরা সবাই যাওয়া কেমনে? হ্যাঁ, টেলিভিশনে সিনবাদ দেওয়া নাই, সিনবাদের জাহাজ দেওয়া নাই, ওই জাহাজে করে যাব। ও, সেই জাহাজ কি এখনো আছে? আরে বোকা, ওই জাহাজ না, ওই রকম বড় জাহাজ। প্রথম যাব বঙ্গোপসাগরের পারে। বঙ্গোপসাগর? আচ্ছা, বঙ্গোপসাগর কি মেলা বড়? ওই আমাকে পানি করিমের পুকুরের মতো নাকি, না তার চেয়েও বড়? আরে এটা কি কইলা তুমি? মাথার তো কোনো গিলুই নাই তোমার। বঙ্গোপসাগর এই পার থেকে ওই পার দেখা যায় না, আর তুমি এসে পানি করিমের পুষ্কুনি। আরে ভাই, আমি কি আর অত বুঝি? এই ধরো চার কাপ ধরো। আরে রাগ করো কেন রে ভাই, আমি কি জানি নাকি বুঝি নাকি? রাগ করবো না, তুমি তো মাথা গরম করে দিলা। পানি পুকুরের পুকুর আর তোমার বঙ্গোপসাগরে এক কিনা না? তোমাকে বিদেশ নিয়ে
ও মা বিপদ, বাঞ্জি টাকা নাই, পরে নিও। তোমার দোকানে মনে হয় না বিদেশ যাওয়ার আগে রাসমু। শালা বাট পার, গ্রামটা একেবারে বইরে গেল বাট পারে। বাবু ভাই বাড়ি আছেন? ভাই একটু আসেন, আপনার সাথে একটু কথা আছে। কি আবার আপনি কি আপনারা তো চিনতে পারলাম না। জি ভাই, আপনি আমাকে চিনবেন না, আমার নাম হচ্ছে রুকন। ওই যে আপনাদের গ্রামের করিম আছে না, ওই করিমকে তো আমি বিদেশ পাঠাচ্ছি। তা আমাদের মনে করেন কোম্পানি থেকে মনে করেন 300 থেকে 500 ভিসা আসছে। তা আমি যেটা চাচ্ছি যে মনে করেন আপনাদের গ্রামের আরও অনেকগুলো লোক একসাথে নিয়ে যাওয়ার জন্য। তো একসাথে নিয়ে গেলে যে এই জিনিসটা হবে, এই লোকগুলো মনে করেন বিদেশ যাবে, তারা অনেক টাকা ইনকাম করবে। এই যে মনে করেন আপনাদের এত সুন্দর একটা বিল্ডিং, আপনাদের গ্রামের সবার তারা এত সুন্দর বিল্ডিং নেই। তা আমি যেটা চাচ্ছি যে সবাই যেমন এমন সুন্দর একটা বিল্ডিং করতে পারে আর কি। তো বিষয় যেটা হচ্ছে, আমি যতটুকু জানছি এলাকাতে আসার পরে যে আপনার এই এলাকাটা শোনা আপনি যদি একটু হেল্প করতেন। আমি আপনাদের হেল্প করবো। আপনি জানো আমাকে এলাকা, আমাকে গ্রামের মানুষজন ধরে ধরে বিদেশ পাঠাবে। বিদেশ করে কারণ বিষয়টা দেখেন কি হচ্ছে, এই যে মনে করেন আপনাদের দেশের ছেলেগুলো বা আপনার গ্রামের ছেলেগুলো যে বিদেশ যাচ্ছে, অনেক মানুষ বিদেশ যাচ্ছে না, তারা টাকা পাঠাবে। এই যে মনে করেন আপনার গ্রামের সবার বিল্ডিং নেই, আপনার বিল্ডিং আছে, আপনার টাকা আছে, ওদের এমন টাকা হবে। আচ্ছা, জমি জমা বিক্রি করে বিদেশ যাবে, তারপর টাকা হবে, তারপর বিল্ডিং করবে। এই যে একটা বিষয় বলছেন, ওরা যদি 1 ঘন্টা বিক্রি করে যায়, ওখান থেকে আসে যে টাকা পাঠিয়ে কিন্তু 10 দিন। হ্যাঁ, স্বপ্নে তো অনেক কিছুই পাওয়া যায়। ঘুমায় ঘুমায় জমিদার হওয়া যায়, রাজা বাদশাহ হওয়া যায়, 24 তলা বিল্ডিং হওয়া যায় না। স্বপ্ন দেখাচ্ছেন আপনি, শোনেন। আর স্বপ্ন আমি এগুলি ভালো করে জানি। তো আমি আপনারে বলতেছি, যা বলার বলেছেন, যতজন মানুষকে আপনি যে এইভাবে বিপদগামী করেছেন আর তারা আর করবেন না, সোজা হাঁটা বিষয়টা। আমি ভালো বুঝি, আপনার কথা বাড়াবেন না, তাহলে করে কিন্তু আমার আর মেজাজ ঠিক রাখতে পারবো না। সোজা চলে যান, দয়া করে। আপনার জন্য এই গ্রামে না দিই। ভালো জিনিসটা না, ভালো জিনিস বোঝার দরকার নেই। যান, আপনি নিজে ভালো থাকেন, অন্যের ভালো করতে হবে না। অন্যের যে মাস্টার কি অবস্থা? জি ভাইজান, সব ভালো রকমই চলিতেছে। তার আগে আপনি বলেন, আপনি কেমন আছেন? জি ইনশাল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনাকে খুব ভালো লাগে। এটা তো সব সর্বনস্য কথা। আমি বাবা এই সোনার জমি ছেড়ে আমি কোথায় যেতে চাচ্ছি না। তোরা বুঝলে কি হইব, আমার লাইলি তো বুঝে না।